হেদায়েতের জন্য দুই জিনিস সর্বযুগে আল্লাহর পক্ষ থেকে ছিল, আছে, থাকবে। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। সর্বযুগে আল্লাহ তাআলা দুইটা জিনিস রাখছেন, একটা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি। কিতাব বুঝানোর মতো ব্যক্তি মানে নবী, রাসূল, উলামা, মুহাদ্দিসিন, ফুকাহা। দিন বুঝানোর জন্য উপযুক্ত ডাক্তার আল্লাহ তাআলাই নির্বাচন রাখছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, জাহান্নামীরা ভীষণ আগুনে, অহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, জাহান্নামের এই ভীষণ আগুন থেকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় বের করে দেন, ফেরত দেন। যদি আবার ফিরতে পারি তো যে নেক আমলগুলো করি নাই সেগুলো এবার গেলে করব। তো আল্লাহ তাআলা তখন কোরআনে আছে দুইটা কথা আল্লাহ বলবে ওই জাহান্নামীকে, দুইটা কথা বলবে। কয়টা কথা বলবে বাপ? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। এক নম্বরে আল্লাহ বলবে, বান্দা এই নাফরমান, মনে করো, মনে পড়ে তোমার? বেটা, আমি তো যে পরিমাণ হায়াত দিলে, সুযোগ দিলে তুমি আমার ইবাদত করতে পারতা, এইটুকু হায়াত দিয়েই তো আমি তোমারে কবরে আনছি। এতটুকু সময় কি আমি দেই নাই? মনে করেন 8:45 বাজে বা 8টা বাজে এশার নামাজের আজান হইছে, এখন 11টা 13 বাজে, তাইলে 9টা 10টা 11টা 11:15, প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি সময় আপনি আপনার হায়াত, আমরা এখানে আমরা যারা বসছি, মনে করেন 8টা বাজে এশার আজান হইছে, এখন পর্যন্ত 3.5 ঘন্টা, আমরা তো কমপক্ষে এখনো মরি নাই। এখানে আমরা যারা বইয়ে রয়েছি, আমরা এনে কেউ মাঝখান দিয়ে মারা গেছেন নি? কেউ কথা বলেন না কেন? 1-1.5 ঘন্টা আগে কেউ মরছেন নি কেউ? তাহলে আপনি তো 3.5 ঘন্টা পেলেন হায়াত, এশার নামাজের সুযোগ, পড়লেন না কেন? কথা বলেন না কেন? পড়লেন না কেন? আর সেই হায়াত আবার চাচ্ছেন কেন? সেই সময়টাই তো, যেই সময়টা তো আল্লাহ দিছিলই, আপনি তো কদর করলেন না, আবার চাচ্ছেন কেন? আল্লাহ তাআলা এটাই বলবে, বান্দা আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি? বলো বলো বান্দা, আমি কি ফজরের সুযোগ দেই নাই? জোহরের জন্য তোমাকে হায়াত দেই নাই? আমার তাসবিহ, আমার কোরআন পড়বার জন্য তোমাকে কি আমি হায়াত দেই নাই? এই হলো 1 নম্বর প্রশ্ন। তা আমরা কি জবাব দেব? আর 2 নম্বর আল্লাহ বলবেন ওয়াজাআকুমুন নাযীর। এই কথাটা বলার জন্য বলতেছি, ওয়াজাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, তোমাকে দিন বুঝাবার জন্য, আখিরাত চিনাবার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য, জান্নাতের রাস্তা বাতলে দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকেই তোমার কাছে, আমার পক্ষ থেকে নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা পৌঁছেছিল, গিয়েছিল, আমি পাঠাইছিলাম, আমি ব্যবস্থা করেছিলাম। তুমি তার কথা কদর করলে না কেন? বলে কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া চোখের পানি ফেলে ফেলে তোমাকে আখিরাতের কথা বলে নাই? কথা বলেন না? বলছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন হায়াতের কদরও করো নাই, আর আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তির কদরও করো নাই, কাজেই ফাযুকু, এখন জাহান্নামের আযাব এটাই ভোগ করো, এটাই ভোগ করো না ফরমান। আজ আর কোনো আনসার, সাহায্যকারী তোমার জন্য নাই। ফামালিয যালিমিনা মিন আনসার, আজ আর কোনো সাহায্যকারী তোমার মতো জালেমের জন্য মিলবে না। তাহলে ওই কথাইটা যে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা নাযীর তোমার কাছে গিয়েছিল, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা বলার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মনোনীত বান্দা, মনোনীত আলেম, মনোনীত ব্যক্তি যুগে যুগে, এক জামানা নবী রাসূল, আর নবী রাসূলদের পরবর্তীতে তাদের ওয়ারিস উলামা পাঠাচ্ছেন, পাঠাবেন, পাঠাতেই থাকবেন।
অতএব কোন জামানার মুসলমান পৃথিবীতে রোদ হোক, বৃষ্টি হোক, আলো হোক, অন্ধকার হোক, সুখে থাকেন, দুঃখে থাকেন, যেই কোনো হালাতে আখিরাতের বিষয়ে আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়ার, নিজে নিজে চলবার কোনো সুযোগ, কোনো অনুমতি আল্লাহর পক্ষ থেকে কোনো কালেই নাই, ছিল না, থাকবেও না। সর্বজমানাতেই আপনাকে আমাকে উপযুক্ত উলামায়ে কেরামের কাছ থেকে সরাসরি দ্বীন শিখতে হবে। আমি এটা ওদের মোবাইলে পাইছি না, না মোবাইলে পাইলে হইতো না, আমারও আছে না, আমারও আজও না। আপনাকে জীবন্ত মানুষ, সরাসরি জীবিত দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা আলেম থেকে আখিরাতের পাথেও সংগ্রহ করতে হবে। এজন্য বাপ আমি এটাই বলতে চাইছি, মোবাইল নির্ভরতা কমান, সরাসরি উম্মতের উলামায়ে কেরামের কাছে সম্পর্ক করেন, তাইলে মুক্তি মিলবে, আখিরাত মিলবে, তাইলে জান্নাতের রাস্তা দেবে। মানুষের পরিবর্তন তিন জিনিসে সবচেয়ে বেশি হয়। এক, চোখের নজর। কোন আল্লাহওয়ালা, নেককার, মুত্তাকি, হক্কানি, রব্বানি, বুজুর্গ, দিনদার, তার চোখের দৃষ্টিতে, চোখের নজরে মানুষের পরিবর্তন হয়। দুই নাম্বার, হাতের ছোঁয়া, এরকম হাতের স্পর্শে ছুঁয়ে দিছে, দোয়া করে দিছে, হাতের স্পর্শে কোন আল্লাহওয়ালা নেককারের হাতের ছোঁয়ায় মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরকে আমি বহু দেখছি আমার জীবনে, দাড়িবিহীন মানুষ, একবারে ক্লিন শেভ মানুষ, হুজুরের কাছে আসছে, কিচ্ছু বলে নাই, শুধু এই হাত দিয়া গালটা, চেহারাটা মুছে দিছে, দোয়া করে দিছে, এমনি আর কিছুই বলে নাই, এমনি মুছে দিছে, শুধু হাত লাগাই দিছে। আমি অসংখ্য, কসম আল্লাহ, অসংখ্য মানুষকে আমি জীবনে দেখছি, এরপরের বারে উনি আসছে পুরা দাড়িওয়ালা চেহারা, কোনো শব্দ নাই, কিন্তু হাতের স্পর্শে জিন্দেগি বদলায়, হাতের স্পর্শে মানুষ বদলায়, হাতের। এখন না আপনারা, এখনকার জেনারেশন ভুলে গেছে। আমার এই বাপ চাচা মুরব্বি করে জিজ্ঞাসা করেন, আগে আমাদের দেশে এটাই নিজাম ছিল, মানুষ তার ছোট বাচ্চা নাতিকে খুব বেশি আল্লাহওয়ালা উলামায়ে কেরাম, ইমাম সাহেব, বুজুর্গ, নেককারদের কাছে নিয়ে যাইতো, মুছা দেন, ছুঁয়া দেন, দোয়া করে দেন, হাত বুলাইয়া দেন, এটা আগে বলতো না, আগে এখন তো মাতবর যেহেতু, হ্যাঁ, এখন তো সন্তান বাবা শূন্য, মা শূন্য, অভিভাবক শূন্য, লক্ষ লক্ষ 16 বছর, 14 বছর, 15 বছরের, 18 বছরের ছেলে মেয়ে, সে চেনে না তার মাকে, তার বাবাকে, তার বংশ কি, তার ধর্মটা কি, তে কোত্থেকে আসছে, তার জন্ম কোথায়, যে কোন ধর্মের, তার আল্লাহকে, তার আখিরাতকে কিচ্ছু জানে না। ওই জানে একটাই, আমার একটা মোবাইল আছে, অসৎ কিছু বন্ধু আছে, কিছু নর্তকী আছে, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, অসৎ কিছু বন্ধু, একটা মোবাইল, একটা মোটর সাইকেল, খালাস, এটার নাম জিন্দেগি। হায় হায়, শেষ পর্যন্ত লাঞ্ছনা আর বঞ্চনা ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে না। লক্ষ লক্ষ যুবকের কোনো মা বাপ নাই, বলে না মা বাপ মরে না, আরে নাম মরে গেছে বেটা, মরে গেছে বেটা, মরে গেছে, মরে গেছে বেটা বাপ, আমি সাফ বলি মরে গেছে। খোদার 365 দিন, এই মুসলমান, 365 দিনের এক বছরে যেই ঘরের ছেলেটা কোনোদিন ফজরের নামাজ, 16 বছরের ছেলেটা একটা দিন, একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, আমি নিশ্চিত তার কোনো মা নাই, তার কোনো বাবা নাই, সে মুসলমানের ঘরে জন্ম নেয় নাই। তার যদি মা থাকতো, তার যদি বাবা থাকতো, সে যদি মুসলমানের ঘরে রাত্রে ঘুমাইতো, তাহলে এমন হওয়ার কথা ছিল না। 365 দিনে 3 দিন ছুটতে পারে, 365 দিনে 10 দিন ছুটতে পারে, 365 দিন লাগাতার কোনোদিন সেই ফজরের নামাজ পড়ে না। এত বড় অসভ্য জানোয়ার, এত বড় নাফরমান মুসলমানের ঘরে ঘুমায় কেন? কথা বলেন চাচা, হ্যাঁ খবরই রাখে। হ্যাঁ চাচা আপনি বলেন, এই যে সবচেয়ে বড় মুরব্বী,
উনি বলছে যে খবরই রাখেন। তার মানে এদের মা নাই, এদের বাবা নাই। যে মহিলা বেপর্দা 20 বছর ধরে প্রতিদিন বেপর্দা, প্রতিদিন যেই মহিলা টেলিভিশনে, রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, আমার নিশ্চিত কথা, সাফ কথা, এই বেটির কোনো স্বামী নাই, এ বেটি হচ্ছে বিধবা মহিলা। এই কারণে তার কোনো অভিভাবক নাই বেটা। তার যদি স্বামী থাকতো সে এতটা বেপর্দা হইতো না। ওই স্বামী, যেই স্বামীর স্ত্রী, যেই বাবার মেয়ে বেপর্দা, আমার সাফ কথা বেটা, তুমি বেগায়রত, তোমার আত্মসম্মান বলতে কিছু নাই, পৌরুষ তোমার নাই, হিম্মত তোমার নাই, তোমার আত্মমর্যাদা বলতে কিছু নাই, তুমি অপদার্থ ছাড়া আর কিচ্ছু না বেটা তুমি। আমি বাইচা থাকতে, আমি পুরুষ বেঁচে থাকতে আমার স্ত্রী বেপর্দা রাস্তায় হাঁটবে, আর রাস্তার বখাটে দুশ্চরিত্র খারাইয়া মতে, এরম বেদ্যপ, এরম অসভ্য ওই আমার মেয়ের দিকে তাকাইয়া টিটকারি মারবে, ফিস ফিস করবে, শীষ মারবে, আমার স্ত্রীর দিকে দেখে নগ্ন কল্পনা করবে। আমি বাইচা থাকতে আমি মরে যাই না কা? বলেন না কেন? আমি মরে গেলাম না কেন? আমি বেঁচে রইলাম কেন? মূল কথা হইল বেগায়রত, আত্মসম্মান নাই, আত্মমর্যাদা বলতে মনে হয়। সে বুঝছে, এই মানুষগুলো বুঝে জিন্দিগি মানে ভাত, মাছ, ফাঙ্গাস, তেলাপিয়া, টমাটো, খিরা, ধন্যাতা, কাঁচামরিচ, দুন্দুল, করলা, বুঝেন নাই? ভাত তরকারি, ভাত কতটি খাওয়ান, আর বিকালটা চা দোয়ানে বন দিয়া চা দিয়া ভিজাইয়া খাওয়ান, আর বিড়ি খাওয়ান, আর গপ মার। এই হলো জিন্দিগি। লম্বা লম্বা গপ মারে চা দোয়ানে, বুদ্ধি দেয় শেখ হাসিনা, খালেদা জিয়ারে, বুদ্ধি দেয় আমেরিকারে। হ্যাঁ রে বেটা, কেউ একটা কথা জিঙ্গাইনি বেটা। হ্যাঁ, আমি হলে তো এভাবে করতাম। হ্যাঁ বেটা, হইলে বেটা এভাবে করতাম, এ চা দোকানে বইয়া কর। হ্যাঁ, চা দোকানের শিক্ষণ একটা টুলের মধ্যে বইয়া বড়ার বুদ্ধি সারা বিশ্বরে দিতে আছে। কিন্তু দোকানদার আজ 3 মাস টাকা পায় ওনার বেড়ায়, প্রত্যেক দিন কয় আমার টাকাটি দিয়ে এলাম, কয় লেখানার এক ভিতরে কই আমি কি যাইগে নাকি এলাকা আছে? হ্যাঁ বেটা লেখারা হেঁটে প্রতিদিনই লেখে, টাকা বাকি আজকে 3 মাস। এবারটা বুদ্ধি দেয় আমেরিকারে। আপনারে বলছেন এই ফাজিলি করতে মিয়া, আপনি টাকা না দিবেন, বেটার টেয়া দিবেন। শুধু শুধু মাতবরি করার কি আছে? শুধু মাতবরি আছে কি? আহা, এই জন্য বাপ আমার বুঝতে শিখেন। সন্তানকে দূরে ফেলে দিছেন, মেয়েকে দূরে ফেলে দিছেন, স্ত্রীকে দূরে সরাই দিছেন। আহা, কথা তো এই ছিল না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নেককার স্বামী স্ত্রী এরা দুজন যেন বন্ধু। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলবে, এই নেককার স্বামী স্ত্রী যদি বন্ধুর মতো, যেই একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য তুলে দিছে, স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য তুলে দিছে, খোদার কসম আল্লাহ বলেন কোরআনে, এই সূরাতে আছে, আল্লাহ তাআলা তখন বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের স্ত্রী, তোমাদের বন্ধু, তোমাদের নেক কাজের সঙ্গিনীকে নিয়ে আরামসে খুশি মনে জান্নাতে ঢোকো। উদখুলু, ঢোকো, প্রবেশ করো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরাও ঢোকো, তোমাদের বিবিকেও সঙ্গে নিয়ে ঢোকো, তোমাদের বন্ধু নেক কাজের যারা তাদেরকেও নিয়ে ঢোকো। এটা রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলবে, বান্দা, এই বিশাল জান্নাত তোমার সারা জিন্দেগীর নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ উত্তরাধিকার বানিয়ে দিলাম। যাও বুঝে নাও, এটা তোমাকেই দিয়ে দিলাম। যদি বান্দা বলে, রব্বুল আলামিন এই জান্নাত আমাকে কতক্ষণের জন্য দিলেন? রব্বে কারীম নিজে বলেন, ওয়া আনতুম ফিহা খালিদুন।
খালিদুন, এই জান্নাতের মধ্যে তুমি থাকবা চিরস্থায়ী। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বে কারীম বলেন, দুনিয়ার কোন মানুষ কোন এক জায়গায় দীর্ঘ সময় থাকবার পরে একটা পর্যায়ে বিরক্ত হয়ে যায়, বের হতে চায়, আর ভাল লাগতেছে না, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জান্নাতে কোটি কোটি বছর থাকবার পরেও এক সেকেন্ডের জন্য বিরক্ত হয়ে বাইরে বের হতে চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এজন্য বাপ আমার সরাসরি ওলামায়ে কেরামের সাথে, আমি হুজুরের ওই শেষ কথাটাকে গুরুত্ব দিলাম, সরাসরি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করেন। ফেসবুক নির্ভর হইয়েন না, মোবাইল নির্ভর হইয়েন না, নিজে নিজে পণ্ডিতি করেন না, মাতবরি করেন না, বরং মুত্তাকি আল্লাহওয়ালা। বলে বালা হুজুর আসেনি, অবশ্যই আছে, বালা মাছও আছে, বালা সাইলও আছে। পৃথিবীর প্রত্যেক জায়গায় যদি কেউ ধোকা দেয়, এরকম কেউ থাকেও, কিন্তু প্রত্যেকখানেই ভালো অবশ্যই আছে। ভালো আছে বলেই সূর্য ওঠে, ভালো আছে বলেই চাঁদ ওঠে। নেককার সেজদাকারী, তাহাজ্জুদওয়ালা, আল্লাহর কোরআন পড়নেওয়ালা, আল্লাহকে বন্দিগি করনেওয়ালা আছে বলেই পৃথিবীর নিজাম স্বাভাবিকভাবে এখনো আছে। সব যদি সিটার বাটপার আর সুদখোর ঘুষখোর হারামখোর বাটপার হইতো তো আসমান আর সূর্য উঠতো না, চাঁদও উঠতো না। এই নাফরমানের কারণে সূর্য ওঠে না, ইমানদারের সেজদাওয়ালার কারণে সূর্য ওঠে। হ্যাঁ মিয়া, কোন সিটার বাটপারের কারণে সূর্য ওঠে না। ওরা নেককারের উসিলায় খায়। ওরা ওই হেফজোখানার যে হাফেজ ছেলেরা রাতের 4টা বাজে আল্লাহর কোরআন পড়ে, ওদের বরকতে খায়, ওদের বরকতে বেঁচে আছে। নাহলে কোনো মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোরের কারণে পৃথিবী নাই। পৃথিবী ইমানদারের কারণে টিকে আছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ আল্লাহ যতক্ষণ উচ্চারিত হবে ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে কিয়ামত হচ্ছে না কেন? আল্লাহ আল্লাহ উচ্চারিত হচ্ছে বলে। এটা বন্ধ তো সব শেষ, দরহম বরহম হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এজন্য দয়া করে, মেহেরবানি করে, আমি খুব লম্বা করতে চাই না ভাইয়া, বাপ আমার, নওজোয়ান ছেলেরা আমার, পর্দার আড়ালের মা বোনরা আমার, সবাই মিলে ভাবেন, নিজের জিন্দিগির হালাত দেখেন। ছেলেরা তোমরাও ভাইয়া, সারাদিন যাদের এক ওয়াক্ত ফজরের নামাজ জোটে নাই, জোহর আসর মাগরিব এশা, হায় বাপ, মুসলমানের ঘরে কেমনে জন্ম নিলা? আজকের দিনেই মনে করেন তোমরা যেই ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, কেমনে ঘুমাইবা? এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই বাপ, এই চোখ যদি আর না মেলে, তো কেমনে কবরে যাইবা? বহু জায়গায় পৃথিবীতে তো ঘুমন্ত মানুষের উপরে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, সুনামি, এরকম অনেক কিছুই পৃথিবীতে হয় না? ওই যে কিছুদিন আগে একবার তুরস্কে ভূমিকম্প হয়েছিল, অসংখ্য বিল্ডিং ভোর রাত্রে ধসে পড়ছিল। হ্যাঁ, তো সেই সময় মানুষগুলো ঘুমেছিল না? তো ঘুমন্ত অবস্থাতে তো আর চোখ মেলে না। তো এখন যারা ঘুমায় যাবা বেনামাজি, যার কপালে সেজদা নাই, কেমনে ঘুমায় যাবা বাপ? যার কপালে সেজদা নাই সে তো মানুষের বাচ্চা না। না না না, আমি প্রমাণ করতে রাজি বেটা। যার কপালে সেজদা নাই বেটা, তুই মানুষের বাচ্চা না বেটা। তোকে জানোয়ার বলবে না তো জানোয়ার বলবে কাকে বেটা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, ইনহুম ইল্লা কাল আনআম। এটা কোরআনের আয়াত মিয়া। আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। বালহুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথহারা।
রব্বে কারীম বলে এটা জানোয়ারও না, বরং জানোয়ারের চাইতো নিকৃষ্ট পথ হারা। একটা কুকুর লাঠি তুললে সে বুঝে আমার এটা দিয়া মারবে, এজন্য সে নিজেকে বাঁচায়, দৌড় দিয়ে জায়গা। একটা কুত্তাও এটা বুঝে, কিন্তু এই নাফরমান বুঝে না। এই বেনামাজি, এই বেহায়া জিন্দিগি, এর বিনিময়ে আমারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই কথাটাও যে বোঝে না, সে তো জানোয়ারের চাইতো নিকৃষ্ট না হয়ে পারে না। এজন্যই তো আল্লাহ বলছে বালহুম আবাল, সে শুধু জানোয়ার না, বরং তার চাইতো নিকৃষ্ট। জানোয়ার তো এটুকু বুঝে, এটা তো এটুকুও বোঝে না। বলেন, এজন্য বাপ রাত গভীরে আবেদন করলাম, যদি হিম্মত হয়, আখিরাতের অনুভূতি হয়, আমার বাপ এই গরম দেখেন কি পরিমাণ কষ্ট হচ্ছে, এটুকু গরম, সূর্যের তাপ, আমরা কি পরিমাণ কষ্ট পাচ্ছি। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। মদিনার মুনাফিক, নবীজির জামানায় সাহাবীরা যুদ্ধে রওনা দিবে, তাবুকের যুদ্ধে, প্রচন্ড গরম। মদিনার মুনাফিকরা সাহাবায়ে কেরামকে ঘুরে ঘুরে বলতে লাগলো লা তানফিরু ফিল হার, গরমের মধ্যে বের হইও না, প্রচন্ড গরম। রব্বে কারীম বললেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বললেন বন্ধু আপনি বলে দেন, হে বেঈমান, দুনিয়ার এই গরমটুকুকে ভয় করে তুমি সরে যাচ্ছ, কিন্তু মনে রেখো জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। তীব্র কিনা বলেন না ভাইয়া? ও বাপ বলো না। হ্যাঁ, জাহান্নামের আগুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। এখন দুনিয়ার আগুনের কি অবস্থা? এই যে এখন রোদ, এখন যে গরম লাগতেছে, এটা আগুনের গরম না রৌদ্রের গরম? তো আগুনের গরম। দুনিয়ার আগুনের গরমটা কেমন? জাহান্নামের আগুন তার চাইতে 69 গুণ আরো বেশি গরম। আল্লাহর নবী বলেন উকিদাতিন নারু আলফা সানা হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়েছে, ফলে সেটা লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরো 1000 বছর জ্বালানো হয়েছে, হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পরে আরো 1000 বছর, মোট 3000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা সুয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন এখন অমাবস্যার অন্ধকারের মতো একদম কালো হয়ে গেছে। সেটা জাহান্নামের আগুন। আমার বাপ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে বান্দা, দুনিয়ার আগুন যদি এদিক দিয়ে লাগে, এটা যদি নিবানো যায়, তাহলে কিছু অংশ পুড়ছে, বাকি অংশ বাইচা গেছে। ঠিক কিনা বলেন না? কিন্তু কসম আল্লাহ, কোরআনে আছে, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন কিন্তু আমি জ্বালাবো। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ জ্বালাবো জাহান্নামের আগুন। প্রথম সেকেন্ডে, মনে করেন এইখানে যখন লাগবে, প্রথম সেকেন্ডে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, একসাথে পুরা দেহের বাহির ভিতরের কলজা সুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে। 1 সেকেন্ডে একসাথে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, রব্বে কারীম বলেন জাহান্নামের আগুন কলিজা সুদ্ধা একসাথে জ্বালিয়ে ফেলবে। আল্লাহ মাফ করে দেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা,
প্রতিবার জাহান্নামের আগুন জ্বলবে আর চামড়া খসে যাবে। আল্লাহ বলেন সাথে সাথে নতুন চামড়া হবে, আবার জ্বলবে। এগুলো বারবার কোরআনের আয়াত। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কাদিহুন। আল্লাহ বলে দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ, তেলাপিয়া মাছ যেমন এই পিঠ ওই পিঠ চাপ দিয়া দিয়া ভাজি করে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে জাহান্নামী তোর চেহারাটা জাহান্নামের আগুনের মধ্যে এভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। তালফাহু ওয়ুজুহাহুম ওয়া হুম ফিহা কাদিহুন। চেহারাটা বিভৎস মলিন হয়ে যাবে। জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে বান্দা মনে পড়ে কি আমার কোরআনের আয়াত? আমি তো বারবার তোমার কাছে পড়াইছিলাম, শুনাইছিলাম, কিন্তু তুমি তো প্রত্যেকবারই মিথ্যা মনে করেছিলে। তুমি হাসি দিয়ে উড়ে লাইছো, দূর হুজুররা কত কথা মাতিচ্ছে চাই ইতান সব ধরলে কুলান যাইতো না। আছেন এমন বেদ্যপ মানুষ, কথা বলে না কেন? আরে রাখ, হুজুরের সব কথা ধরলে বেটা বেটা সব কথা তো হুজুরের টাইনে আনিস না। এমন বেশরম আছে কিনা বলেন? প্রত্যেক কথাতে বেটা কোরআন কিতাব আনিস না বেটা। এই সমস্ত নাফরমান টাঙ্গাইয়া ফিরন দরকার, ধরে টাঙ্গাইয়া তোরে টাঙ্গাইয়া পিটলে বুঝতি বেটা। আল্লাহর কোরআন আলেমদের কোন মৌলবীর নিজের কথা, হুজুরদের কথা, তো এটা হুজুরদের কথা না আল্লাহর কথা? কথা বলেন। আমার কথা শুনতে কইছি আপনারে, তো তো আপনি আমার কথা শুনবেন কিতেন? তো আপনাকে বলছি আল্লাহর কথা না শুনতেন মি? আমার কথা শুনেন, আপনি মানেন নিসান। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা ময়নামতি আপনার একটা গুমতি টাওয়ার আছে, ওইটার নিচে আন্ডারগ্রাউন্ড আছে, ওখানে তরকারি বেছে, মুদি আর তরকারি এবং মুদি দোকান। তো আমি আমার বাজার নিয়মিত তরকারি এবং মুদি মাল, এই তেল, চাল, পেঁয়াজ, রসুন, আদা, ওগুলো ওখান থেকে কিনি। এই হলো আমার কথা। এখন আপনাদেরকে বললাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা প্রত্যেকেই আগামীকাল থেকে ময়নামতি গিয়ে ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে তেল সাবান কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কি এখন এরা কি করবো? আমাকে পাগল ঠাউরাইছেন আপনি আম করে। আপনার হ্যাঁ আমরা ক্যান্টনমেন্ট যাইতাম কিনতাম, আমরা দেশে কি তেল সাবানের অভাব পড়ছি নি? বলবেন কিনা বলে? তো এইটা না আমার নিজের কথা, কথা বুঝেন নাই? আমার ব্যক্তিগত কথা হইলে তো এইটা না হইতো। তা আমি এইটা নিয়ে আপনারে কইছি মানতেন, আপনারে বুঝি ক্যান্টনমেন্ট যাইতে কইছি বাজার করতে। আপনাকে বলছি আল্লাহর কথা শুনতেন, আল্লাহর কথা শুনতেন। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলে তুমি তো মিথ্যা মনে করেছিলে। আহা, অতএব বাপ আমার, নওজোয়ান সাথীরা আমার, দোস্ত আমার, নিজেরে শেষ করে দিও না বন্ধু। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, আমি আপনি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না। রাস্তার মধ্যে কত দেখছি জীবনে, আমার জিন্দিগিটাই তো রোডে রোডে, সারাটা জীবন আমি রোডে রোডে আছি। কত সময় দেখছি রক্তাক্ত লাশ, রক্তে ভিজা রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে আছে, কারো হাতে সময় নাই, কেউ দাঁড়ায় না, পাশ কাইটা কাইটা সবাই চলে যায়, যায় না, কেউ থামে না। জ্যাম বাজ্যা গেলে, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মানুষগুলো অ্যাক্সিডেন্টের কে কি হয়েছে এটা চিন্তা নাই, জ্যামটা ছোঁড়ে না কা, গাড়িটি ক্লিয়ার করে দেয় না কা, পুলিশে করে না কিতা, এই এক কথার উপরেই থাকে। কারো হাতে সময় নেই, আপনারই নিয়ে ব্যস্ত হওয়ার সময় নাই। যুবক, তুমি নষ্ট হয়ে গেলে তোমারই নিয়ে ভাববার কেউ নাই। তোমার বাপের হাতেও সময় নেই, তোমার বাপ বিড়ি খাইয়ে তো শেষ হয় না, তোমার বাপের তো বন দিয়ে সাহাবি যাইয়া খাইয়ে শেষ হয় না, তোমার খবর নিব করতে কেউ খবর নেয় না, কেউ নেবে না। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে তোমার কবর বরবাদ হবে, তোমার আখিরাত বরবাদ হবে। সেদিন বন্ধু নামের যারা তোমার মন্দ কাজে সহযোগিতা করছে, আল্লাহর কসম এই আয়াতটাই শুধু পড়ছি আমি, সেদিন এই দুষ্ট বন্ধু
যারা একজন আরেকজনকে সম্পর্কের ভিত্তিতে গুনাহ আর নাফরমানির সহযোগিতা করেছে, আল্লাহ কোরআনে বলেন সেই মানুষগুলো পরস্পরের কবর থেকে নিয়ে হাসর, মিজান, ফুলসেরাতে, আখেরাতে চূড়ান্তভাবে একে অপরের শত্রু, দুশ্মন হয়ে যায়। এইটাই আয়াত। এই কথাটা বুঝাইলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। বন্ধুগণ, গুনাহ এবং মন্দ কাজের সঙ্গীরা সেদিন কিয়ামতে একে অপরের হয়ে যাবে আদুউন, শত্রু। ইল্লাল মুত্তাকিন, একমাত্র বন্ধুত্ব দুনিয়ার, সেটা কিয়ামতে, কবরে, হাসরে সব জায়গায় বন্ধুত্বই থাকবে, শুধু কেবল তাদের যাদের বন্ধুত্ব ছিল তাকওয়ার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, আখিরাতের ভিত্তিতে, একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতার ভিত্তিতে যাদের বন্ধুত্ব। আল্লাহ বলেন এদের মাঝে দুনিয়াতেও বন্ধুত্ব, কবরেও বন্ধুত্ব, হাসরের ময়দানেও বন্ধুত্ব, জান্নাতেও বন্ধুত্ব। এই কথাইটাই, এইটা বলার জন্য। এবার আসেন একটু সংক্ষেপ। বন্ধুত্ব দুই রকম। পৃথিবীতে মানুষ একাকী থাকে না, কারো না কারোর সাথে তার সম্পর্ক হয়, ঠিক কিনা বলেন না? মানুষ সমাজবদ্ধ জীব, একাকী থাকে না, একাকী ভাল লাগে না, একাকী খুব কষ্টকর, একাকী জীবন, একাকিত্বর যন্ত্রণা সাংঘাতিক। আপনি যদি কোনো মানুষকে 100 কোটি টাকা দামের বাড়ির ভিতরে রাখিয়া পৃথিবীর সমস্ত আনন্দের উপকরণ, সব প্রয়োজনীয় জিনিস তারে এটার ভিতরে দিয়া শুধু একা, তুমি একলা এটার মধ্যে ফইরা থাকো, হে 15 দিনও লাগবে না, পাগল হইয়া বাইরে যাব। ভাল লাগে না কেন? ভাল লাগে না একলা, ঠিক কিনা বলেন না কেন? মানুষ সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সবকিছুকে বানিয়েছি জোড়ায় জোড়ায়। একাকী থাকা, একাকিত্বের মজা, একাকী হওয়া, এটা শুধু আল্লাহ তাআলার সিফাত। তাওহীদ মেরি সিফাত, আল্লাহর সিফাত। আল্লাহ বলছে একা হওয়া, একা থাকা, এটা কার বৈশিষ্ট্য? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শুধু একা একজন, তিনি কে? আর সব জোড়া জোড়া, আর সব বন্ধুত্ব সম্পর্ক কারো না কারোর সাথে। তো আল্লাহ তাআলা এই আয়াতের তাফসিরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়াতে এই বন্ধুত্ব যদি কারো মাঝে ঈমান আমলের বন্ধুত্ব হয়, নেক কাজে, আমি ওনার সাথে আমার আন্তরিকতা মনে করেন, আমি ওনাকে আখিরাতের কথা মনে করাই, উনি আমারে বলল আসরের নামাজ পড়ছেননি, আমি বললাম মাগরিবের নামাজ কখন পড়বেন, উনি আমারে বলল হুজুর হজ করছেননি, আমি বললাম চলেন না আমার সাথেই চলেন, ঠিক আছে না? উনি বললেন যে, আমি জিজ্ঞাসা করলাম আপনার ছেলে কয়জন? বলল 2 জন। চলেন না 2 জন ছেলেকে মাদ্রাসায় পড়ান, আল্লাহর কোরআন শিখান। এই যে প্রত্যেক কথায় ফিকির কোনটা? আখিরাত। কথা বলেন না? এই যে বন্ধুত্ব, এই যে আন্তরিকতা, এই যে সম্পর্ক, এটা ঈমান আমলের, আখিরাতের বন্ধুত্ব। আরেকটা হলো গুনার কাজের বন্ধুত্ব, নাফরমানির কাজে। হ্যাঁ, বিরিয়ামনের মেসলাইট আরেকজনের, এই যে বন্ধুত্ব, বুঝেন না কথাটা? বিড়ি হেবেটার, লাইট হেবেটার, কথা বুঝছেন না? এই সব বন্ধু, সে মোবাইল একজনের, 7 জনে মিল্লা উলঙ্গ ছবি দেখে। দোস্ত আমরা একসাথে সবসময় চলি, একদিন তুই এমবি ঢুকাইবি, আরেকদিন আমি ঢুকামু, আমরা ফ্রেন্ড না? একে অপরের জন্য যদি স্যাক্রিফাইস করতে না পারি, শুদ্ধ মারে। হ্যাঁ, মানুষের বেডি চাইতে বললে শুদ্ধ কস, বেটা বেদফ, অসভ্য কোথাকার। এটা কোনো বন্ধুত্ব হইল বেটা? এই গুনার কাজের বন্ধুত্ব। পৃথিবীর যেই কোনো মদখোর, জুয়াখোর, বাবাখোরকে আপনি জিজ্ঞেস করেন, যারা নেশা করে, জুয়া খেলে, এরা কখনোই নিজের থেকে এটা শুরু করে নাই। কোন অসৎ বন্ধু তাকে ফান্দে ফেলে দিয়েছে। আপনি জিজ্ঞেস করে দেখেন, কোন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, সে নিজের থেকে, অসৎ বন্ধু
তারে এই অন্ধকারের রাস্তায় ঢুকাই দিছে। আহা, কোন জেনাকার, ব্যভিচারী, ধর্ষক, ইফতিজার, নারী নির্যাতনকারী মেয়ের পিছনে ঘুরে এই বদভ্যাস, এই অন্ধকারের রাস্তায় কোন অসৎ বন্ধু তারে ঢুকাই দিছে। আপনি খবর নেন, আপনি খবর নেন। হ্যাঁ, জেনা ব্যভিচারের আড্ডায় অসংখ্য যুবক একজন আরেকজনকে সহযোগিতা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা গুরুত্বপূর্ণ কথা বাবারা মনে রাখবেন, যে নেশা করে সে জেনা করে। এটা মনে রাখবেন, এটা হাদিস। যে নেশাখোর সে ব্যভিচারী, সাফ কথা। প্রত্যেক নেশাখোর ব্যভিচারী। আরো জঘন্য কথা কই, সাংঘাতিক আরেকটা কথা কই, রাসূল হাদিস হাদিস আর একটা সাংঘাতিক কথা হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেশা করে সে একেবারে আপনজন, আপন চাচি, মামি, খালা, ফুফি, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, এমন আপন ঘনিষ্ঠ জনের সাথে জিনা ব্যভিচার করতে চেষ্টা করে। মাতাল যুবকের হুঁশ থাকে না, সে মা চেনে না, বোন চেনে না, সে ইজ্জত চেনে না, সম্মান চেনে না, তার কোনো সম্ভ্রম নাই, ভদ্রতা নাই, তার হলো চাহিদা, তার হলো কুত্তার মতো মানসিকতা। হা, এই জন্য বাপ ঘরকে ঘর, ছেলেদেরকে ছেড়ে দিছেন, নিজের মেয়েটাকে বেপর্দা ছেড়ে দিছেন। আহা, তৃপ্তি বোধ করেন। মানুষের কাছে একজন আরেকজনে বলেন, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 3 গা ফোলা বিদেশ পাঠাইছি, 4 গা মাইয়া বিয়া দিছি, হুজুর দোয়া করেন, একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটির মধ্যে টাইলস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বাথরুম মধ্যে টাইলস। আরে সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য। ওনার বাপ দাদা 14 গোষ্ঠী মাটিত মুতছে, এবার টাইলসে মতে। আপনার কপাল, আপনার বাপ দাদার কপাল, আপনার সান কপাল, আপনি টাইলসে মতেন, এত বড় নিয়ামত। আর কি, আর জীবনে আছে কি, আর কি তো দরকার? হ্যাঁ, এইটা বুঝি একজন মুসলমানের পরিচয়। আপনি কন, এদিনই হুনাইবার কথা কন। আপনারে যদি জিজ্ঞেস করি, চাচা 3 ফুট যে বিদেশ, এবার নামাজ পড়েনি, 3 ফুটের বউ পর্দা করেনি, হেটা কুদ্দুর কর। মেয়েগুলো স্বামীর বাড়িতে পর্দা করেনি, ছেলে মেয়ে নাতি নাতি সবাই আল্লাহর কোরআন পড়তে পারেনি, এটা বলেন। হ্যাঁ, এটা বলেন। এক মুসলমানের পরিচয় তো হওয়ার কথা তো ছিল এগুলো, ঠিক কিনা বলেন না? আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন। আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে। ঘরে আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমামতি করতেন, এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলের মাস্টারি করছে। তো আব্বা 2015 সালে ঘরে ইন্তেকাল করছে, অসুস্থ, কিডনি ডায়ালাইসিস করতে হইতো, ডায়াবেটিস ছিল মারাত্মক। যখন শেষ অবস্থা, নিঃশ্বাস টানতেছে, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিলে 25 জন তখন আল্লাহর কোরআন চারদিকে বসে পড়তেছিলাম। এই অবস্থায় আমার আব্বার রুহু কবজ হয়েছে। আমি আমার মারে বলছিলাম, মা কাইন্দেন না মা, একটু পরে মুনকার নাকির কবরে আমার আব্বারে যদি প্রশ্ন করে, মান রব্বুক, আলী আশরাফ, এই যে আমার নামের আশরাফি, এটা আমার বাবার নাম, আমার আব্বার নাম মৌলানা আলী আশরাফ। তো আব্বা, আমার ফেরেশতা যদি আব্বারে বলে, আলী আশরাফ তোমার রব কে? তো নিশ্চিত আমার বাপ বলবে, ফেরেশতা। এই যে মাটির উপরে তুমি দেখো 25 জন আমার বংশধরকে আমার রবের কোরআন পড়া রাইখাই আমি এখানে আসছি। আমি রব চিনব না কেন? রব চিনব না কেন? রব চিনবা না? এটা কি জিজ্ঞাসা করলা? রব চিনব না কেন? রবকে চিনি বলেই তো
বংশের 25 জন রবের কোরআন পড়ছে। এজন্য বাপ, জিন্দেগির সার্থকতা এটা। ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় জিজ্ঞেস করছে 12 জন ছেলেকে, ইউসুফ সহ, কোরআনে আছে, মা তা'বুদুনা মিন বাদি, ছেলেরা আমার পরে কার ইবাদত করবা? ওরা বলছে ক্বালু না'বুদু ইলাহাক, আপনার যেই রব আমরা তার ইবাদতই করব। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং ইসমাইলকে আপনারা জানেন ঘটনা, আল্লাহর হুকুমে মরুভূমিতে কাবা ঘরের পাশে একটা গাছ, পানি, তরু লতা, মানুষ কিচ্ছু নাই এমন জায়গায় রেখে আসছে কিনা বলেন? এই কোরআনে আছে। রাইখা এক পাশে গিয়া চারদিকে তাকাইয়া দেখছে এক ফোঁটা খাদ্য, পানি, খাবার কিচ্ছু নাই, মানুষ নাই। এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কসম খোদার, এই কোরআনে আছে বাপ। এই অবস্থায় স্ত্রী এবং ছেলের জন্য ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, মাওলা পানি নাই, খাদ্য নাই, বাঁচার কোনো সম্ভাবনা বুঝি না, আমি কেমনে কি হবে মাওলা আমি জানি না, তবে এই অবস্থাতেও আমার ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। এটা কোরআনের আয়াত। তাহলে এক বাবা যদি মরুভূমির মধ্যে এই দোয়া করে, তাহলে আপনার ঘরে খাট আছে, পালং আছে, সোফা আছে, ফার্নিচার আছে, এরপরও আপনার ছেলে নামাজ পড়বে না, আপনি মেনে নিচ্ছেন কেমনে? আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, আপনি মেনে নিচ্ছেন কিভাবে বাপ? কি সম্পর্ক? এই বরবাদি। তো বলতেছিলাম হযরতে আলী, এবার এই শেষ কথাটা শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের তাফসিরে সূরা যুখরুফ 25 নম্বর পারা 43 নম্বর সূরা, সূরা যুখরুফের 67 নম্বর আয়াত, এই আয়াতের অর্থটা তো বললাম যে দুনিয়ার এই গুনাহ এবং মন্দ কাজের যত বন্ধুত্ব সব কবর থেকে শত্রু হয়ে যাবে, একমাত্র তাকওয়ার বন্ধুত্ব স্থায়ীভাবে জান্নাত পর্যন্ত টিকে থাকবে। তো এটার ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই দুইজন লোকের মধ্যে দুনিয়ায় নেক কাজের বন্ধুত্ব ছিল, এদের মধ্যে একজন মনে করেন মৃত্যুবরণ করলো, করার পরে কবরে 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দুয়ার খুলে দিলে সে জান্নাতের দৃশ্য দেখবে আর বুঝবে। ফেরেশতারা বলবে হাদা মাকআদুক, এটাই তোমার ঠিকানা, গন্তব্য। তখন এই কথাটা খেয়াল করে, এটাই শেষ কথা। তখন এই লোকটা কবরে জান্নাতের দৃশ্য দেখলো, সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা যে তাকে নেক কাজে সহযোগিতা করত, কসম খোদার, ওই বন্ধুর কথা তার মনে পড়ল। তাফসীরে লিখছে, আর সে তখন 2 হাত তুলে আল্লাহর কাছে বলবে কবরে, আল্লাহ আমার একটা বন্ধু ছিল, সে বন্ধুটা আমাকে দিবানিশি নেক কাজের কথা বলতো, ঈমান আমলের আখিরাতের কথা মনে করাইতো, সেই বরকতে আজকে আমি প্রশ্নের জবাবও দিতে পারলাম, জান্নাতের দৃশ্য দেখলাম। আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আমার সেই বন্ধুটাকেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন, আর তাকেও কবরে এমন অবস্থা আইনেন যেন আমার মতো জান্নাত সেও দেখতে পায়। কসম আল্লাহ তখন ওই বান্দাকে বলবে, হে আমার বান্দা, অল্প সময় পরেই তোমার সেই বন্ধুকে আমি তোমার সাথে এই কবরে এমন ভাবে দেখা করাবো যখন তুমি বন্ধুকে দেখে শুধু হাসবা, কাঁদবা না। এর বিপরীতে হযরতে আলী বলেন, যেই নাফরমান মৃত্যুবরণ করে জাহান্নামের দৃশ্য দেখলো, কবরে থেকেই তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে যে তাকে মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা, মহিলাদের একজন আরেকজনের সহযোগী আছে না বেপর্দার, কথা বলেন না কেন? এক জোড়া জুতা কিনবো, 3 ঘরের বাবিরে ডাইক্কা অটো তুটাইছে, উত্তরের ঘরের বাবির কাছে, ভাবি আল্লাহর দোহাই অটো আইয়া লাইছে, জামু আর আমু, আমনে থাকতে জুতাটা দূর সয়েজ করে দিবেন যাতে আমগো দুজনের ফেরেশতা জুতা দিয়ে ফিরতে। কথা বুঝেন নাই কথাটা? এরপরে দক্ষিণের ঘরের বাবিরও গিয়া আতফাও ধরে লই আইছে, ভাবি আমনু আইয়েন, এক লগে সবসময় যাই,
অটোতে 6 জন বইন যায়, কথা বুঝেন? এই ভাড়া তো দেওয়ানি লাগবো। হ্যাঁ বইও, আরে কয় বইন যায়, আপনি ডাইরেক্ট বাংলা কোন কেন? না ভাই, একদম বাংলা কইয়া লাইছে। যাই হোক, তো এই 6 জন মিলাইয়া এক জোড়া জুতার জন্য পুরাটা মার্কেট ঘাম বাইয়া বাইয়া ফুটতে আছে। কি হিসে চাচি, বোন কি সমস্যা কিতা? কাও কইও না, কালার মিললে রং মেলে না, রং মিললে কালার মেলে না। বুঝেন নাই কথা? এই সমস্ত এই যে গুনার কাজে সহযোগিতাকারী এই নাফরমান পুরুষ কিংবা মহিলা যখন কবরে জাহান্নাম দেখবে, আল্লাহর কসম তার সেই নাফরমান বন্ধুদের কথা, সঙ্গীদের কথা তার মনে পড়বে। সে বলবে, আল্লাহ, আমার এই পরিণতি আমার ওই অসৎ বন্ধুদের কারণে হয়েছে, ওই সঙ্গীদের কারণে। অতএব আপনার কাছে ফরিয়াদ, আমার ওই বন্ধুকেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না। আমার মতো পরিণতি যেন তাদেরও হয়, তারাও যেন এই কবরে এসে জাহান্নাম দেখতে পায়। আল্লাহর কসম, এটা তাফসীর আছে, আমি নিজে পড়ছি। তখন আল্লাহ বলবেন, হে আমার নাফরমান বান্দা, অচিরেই তোমার সেই বন্ধু, তোমার সেই সঙ্গীকে আমি তোমার সাথে তোমার মতো হুবহু একই অবস্থায় সাক্ষাৎ করাবো। শেষ কথা বাপ, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। ভাবতে শিখেন, বুঝতে শিখেন, নিজেকে বদলান। যুবক ভাই, তোমরাও বদলাও। বন্ধু আমার, কেউ কাউরে নষ্ট করো না, কেউ কাউরে বরবাদ করে দিও না। বাপ, চাচা, মুরব্বী, আপনাদেরকেও বলি, বাবা, ও একজন আরেকজনের সাথে মিলেমিশে বিড়ি সিগারেটের আড্ডায় সময় নষ্ট করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো হওয়ার, উত্তম হওয়ার, জীবন গঠন করার তৌফিক দান করেন। আমরা যেন আখিরাতের সম্পর্ক হয়, ঈমান আমলের সম্পর্ক হয়। বলেন আমিন। আজকের এই তাফসীর মাহফিল আল্লাহ যেন কবুল করে। নওজোয়ান ছেলেদের এই উদ্যোগ, এই ফিকির, এই মেহনত আল্লাহ তাআলা যেন জারি রাখে। আপনারা সবাই যুবকদেরকে ভালোবাসেন, সহযোগিতা করেন, আন্তরিকতা দেখান, ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, আমি ব্যক্তিগতভাবে হতাশ না। আলহামদুলিল্লাহ, প্রতিদিন মুসলমানের অসংখ্য যুবক আল্লাহর দিকে, ইমানের দিকে, কালেমার দিকে, ইসলামের দিকে, সেজদা আর গোলামির দিকেই ফিরে আসতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবছর আমার সাথে, আমার শায়েখের সাথে, আমি আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের সাথে আমি ইতিকাফ করছি হুজুরের মাদ্রাসায়। প্রতি বছরই করি। এই বছর আমাদের সাথে প্রায় 1300 লোক এক মসজিদে ইতিকাফ করছে, 5 তলা মসজিদে। এর মধ্যে কমপক্ষে 400-500 ছিল যুবক ছেলে, এরকম তাগড়া নওজোয়ান, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছেলে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা হতাশ না। আমরা কি না? হতাশ না। ইনশাআল্লাহ মুসলমানের ছেলেরা বদলাচ্ছে, আরো বদলাবে। আগামী দিনে এই যুবকরাই ইমাম মাহদির পক্ষে, দাজ্জালের বিরুদ্ধে, ইহুদি বেঈমান সারা পৃথিবীর ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, হিম্মত দান করেন। আমিন। সুবহানাল্লাহ।